নতুন বধূ যখন বাড়িতে আসে তখন আশেপাশের মানুষ তাকে দেখতে আসে, একটা সবার মুখে হাসি হাসি ভাব থাকে, সবাই তাকে দেখতে আসে। মা গো মা, ভালো করে শুনে নেন, এমন একটা দিন আসবে যেই দিন আবার আশেপাশের মানুষ আপনাকে দেখতে আসবে, আবার আপনাকে সাজানো হবে, আবার আপনাকে কাপড় পরানো হবে। কিন্তু মা ও আব্বা, আপনি যখন দুলা ছিলেন তখন এক বাড়িতে দুলা হয়ে গেছিলেন, পাশের বাড়ির মানুষ আপনাকে দেখতে আসছিল, দুলা দেখবে, ঠিক না? আপনাকে দুলা দেখবে, দেখতে আসছিল, মাকে নতুন বধূ হিসাবে দেখতে আসছিল। কিন্তু এমন একটা সময় আসবে আবার আপনাকেও দেখতে আসবে, আমাকেও দেখতে আসবে। পার্থক্য হলো একটা, তখন মাকে লাল শাড়ি পইরা ঘরে ঢুকানো হয়েছে, এবার মা আর আপনাকে লাল শাড়ি পরা নয়, সবাই আসবে আপনাকে সাদা শাড়ি, সাদা কাপড় পরানো অবস্থায় দেখার জন্য। আপনি মারা গেলেন, সবাই আবার দেখতে আসবে যখন ওই নতুন কালে দেখতে আসছিল। কথা বুঝাইতে পারছি আমি? ও মা, খুব একটু ভালো করে শোনেন। স্বামীর ঘরে আসছেন, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর হয়ে গেল, একটুখানি মাথাটা একটু বালিশের সাথে লাগাইয়া চিন্তা করেন নাই, আমি তো দুনিয়ার জমিনে আসছি, আমাকে তো বিবাহ দিয়া দিল, স্বামীর বাড়িতে তো চলে আসলাম, আমাকে দেখার জন্য সবাই পাগল পারা আত্মহারা হয়ে আসছে। কেউ আমার সম্পর্কে ভালো বলছেন, কেউ আমার সম্পর্কে খারাপ বলছে, সবাই তো এক সময় আসছিল। ও মা, আবার এক সময় আসবে যখন আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনাকে শোয়া রাখবেন, নিচে মাটিতে শোয়া রাখবে, উপরে একটা বিছনা চাদর দিয়ে রাখবে, আপনার দেহটা পড়ে আছে, ফরান ফাঁকি নাই, আপনার ফরান ফাঁকি উড়ে গেছে আল্লাহ তাআলার কাছে। ও মা, আপনাকে আবার 5 টুকরা কাপড় পরানো হবে, আপনাকে আবার পালকি চড়ে যেতে হবে, আপনাকে পালকি চড়ে যাওয়ার সময় আবার সবাই আসবে। কিন্তু পার্থক্য হলো, এক সময় সবার মুখে মুখে ছিল হাসি, সবার মুখে মুখে ছিল খুশি, আর আজকে যখন আপনি 5 টুকরা কাপড় পরে ফেললো, আপনার জানাজার সামনে অপেক্ষামান আছে, সবার মুখে আর হাসি নাই, সবার মুখে কান্না 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 আর কান্না থাকবে। এমন একটা সময় আমাদের আসবে কি আসবে না বলেন? আসবে। আমাদের মৃত্যু হবে কি হবে না বলেন? হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও বান্দা, আমি আল্লাহ তোমার থেকে হিসাব নেওয়ার আগে তুমি হিসাব নিয়ে রাখিও। মালিক ক্যাশিয়ারকে বসায় দিল, হ্যাঁ দোকানদারি করিস, আমি একটু দূরে গেলাম, দোকানদারি করিস, আমি একটু দূরে গেলাম। এবার দোকানদার যদি সৎ হয় তাহলে দোকানদার মনে মনে বলবে, হ্যাঁ মালিক তো আমার কাছ থেকে হিসাব নেবে, হিসাব নেওয়ার আগে আমি একটু টুইকা দেখি না কত টাকার বেচা কিনা করলাম। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে ফাটাইলাম, আমি দুনিয়ার জমিনে ফাটাইলাম, দুনিয়ার জমিনে কি করতেছো, ভালো কাজ করতেছো না খারাপ কাজ করতেছো, একটু হিসাব রাখিও, একটু হিসাব করিও। কখন হিসাব করবা? আজরাইল তোমার সামনে আসার আগে হিসাব করতে হবে। কখন বলেন? আজরাইল আসার আগে। দোস্ত, ও আব্বা, আজরাইল আসার আগে আমরা ঘরটা গোছানোর চেষ্টা করি। হ্যাঁ, ও চেষ্টা করে, হায় রে কয়দিন বাঁচি আর না বাঁচি, ঘরটা একটু ফুলের লগে ঠিক করে দেয়, বলে না? কয়দিন বাঁচি আর না বাঁচি, জমির একটু বেতালটা ভাঙিয়া যায়, কয়দিন বাঁচি আর না বাঁচি, বাজারটা ঠিক করে যায়, কয়দিন বাঁচি আর না বাঁচি, মেয়ের জামাইকে কিছু একটা দিয়া যায়। কিন্তু এই কথা কেউ বলে না, আমি কবে জানি চলে যাই, আমার কবরের সামানটা জোগাড় করে যাই, আমি কবে চলে যাই, আমার ঋণগুলো পরিশোধ করে যাই, আমি কবে চলে যাই, আমার থেকে যেন কেউ আর কিছু না পায়, এর একটা হিসাব করে যাই। আমি কতটুকু নেক আমল করতেছি তার কোনো হিসাব আমি করি না, কতটুকু গুনাহ আমার থেকে হইতেছে তারও হিসাব আমি করি না। ও আব্বা, ও বড় ভাই, ও মা, জীবন এক সময় ক্ষান্ত হয়ে যাবে, আপনার সামনে মালাকুল মউত আসবে, তখন আপনি কি বলবেন? 2-4 মিনিট সময় দেন। না না না, সময় তো পাবেন না মা। কেন? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, লিকুল্লি শাইইন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোমার সময় যখন চলে আসবে, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন তোমার হায়াতের থেকে 1 মিনিট আগেও তোমাকে নেওয়া হবে না, আর 1 মিনিট হায়াত বাড়েও দেওয়া হবে না। আমাদের হায়াত শেষ হবে, একদিন শেষ হবে। তাহলে আমরা কখন আমাদের জীবনকে গোছাইব? কখন আমাদের জীবনকে গোছাইব বলেন?
কখন নেক আমল গোছাইব, কখন নামাজ ঠিক করব, কখন হালাল চিনব, কখন হারাম চিনব, কখন আমি জান্নাতের পথ দেখব, কখন আমি বেহেশতের পথ দেখব, কখন আমি জাহান্নাম থেকে বাঁচব, কখন আমি দুজকের পথ থেকে বাঁচব। কবে আসবে? কবে সময়? সময় আসবে কবে বলেন? হ্যাঁ, লাশের সাজে পালকি সরার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরের আন্দারে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, তুমি মরার আগে তুমি একটু শুয়ে থাকো, মাথাটা বালিশের সাথে লাগাও, লাগায় এবার মনে করো তুমি লাশ হয়ে গেলা, মনে করো তোমার মরণ হয়ে গেল, মনে করো তো চতুর্দিকে তোমার মৃত্যুর খবর হয়ে গেছে। হবে কি হবে না? একদিন মৃত্যুর খবর হয়ে গেল, সবাই তোমাকে দেখতে আসলো, মনে মনে চিন্তা করো, সবাই তোমাকে দেখতে আসলো, সবাই তোমাকে এক নজর দেখিয়া ভালো কমেন্ট খারাপ কমেন্ট, হয়তো ভালো বলবে না হয় খারাপ বলবে, বলতেছে বলতেছে বলতেছে। এবার ভাবো তোমাকে জানাজার সামনে নিয়ে গেল, এবার ভাবো তোমাকে জানাজা দিয়ে দিল, এবার ভাবো তোমাকে খাটে করিয়া কবরের দিকে নিয়ে যাইতেছে, এবার ভাবো তোমাকে কবরে রাখা হইল, এবার ভাবো তোমাকে কবরে রাখিয়া উপর দিয়া বাঁশের চার দিতেছে, বাঁশের কঞ্চিগুলো আস্তে 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 করে দিতেছে, আর তোমার কবরের আলো আস্তে আস্তে কমতেছে। তুমি একটু মাথায় লাগায় ভাবো, তুমি যখন বাঁশের চারি দেওয়া শেষ, উপরে কাগজ বা বিছনা অথবা কলা পাতা যে কোনো একটা বস্তু দেওয়া হলো, এবার তুমি চিন্তা করো তোমার বুকের উপরে মঞ্চে মন মাটি চাপা দিয়ে সবাই চলে আসলো, তোমার সাথে কি গেল? বাড়ি গেল। তোমার সাথে কি বাড়ি গেল? ও মা, যেই সংসারের জন্য তুমি এত কিছু করলা, তোমার কবরে তো সংসারের কিছু গেল না, সন্তানের জন্য অনেক কিছু করলা, সন্তানের কিছু তো তোমাদের কাছে গেল না। হায়, তোমার স্বামী তো কবরের ভিতরে নামলো, তোমার সন্তান তোমাকে নিয়ে কবরের ভিতরে নামলো, কিন্তু স্বামী সন্তান সব উঠে গেল। উঠে যায় না? ও বাবা, তোমার সন্তানও তো উঠে যাবে, তোমাকে তো একাই তো রেখে দিবে, কবর তো অন্ধকারে হয়ে যাবে। হায়, এখন তো আমরা ঘরের ভিতরে ঘুমাই, ঘরের ভিতরে খাট আছে, খাটের উপরে জাজিম বা তোষক আছে, এরপরে বিছনা চাদর থাকে, এরপরে বালিশও দেয়, আবার কম্বলও দেয়। হায় আব্বাই বুড়ো মানুষ, একটা কম্বলে শীত মানবে না, আরেকটা বাড়াইয়া দেই। হায়, আব্বার কম্বলটা পাতলা হয়ে গেল, মায়ের কম্বলটা পাতলা হয়ে গেল, শীত মানবে না। উত্তর থেকে বাতাস আসতেছে, মা না জানি কেমন কষ্ট করতেছে, কতই না আদরের সাথে মাকে ফালে বাবাকে ফালে। আব্বা, আপনার সাথে আমার কাছে একটা প্রশ্ন, ও বাবা, আমাকে আপনাকে যখন কবর ভিতরে রাখবে তখন 4-5টা বালিশ দিবে, 2-3টা খাট দিবে, 4-5টা বিছনা চাদর দিবে, কি দিবে? কিচ্ছু দিবে না, 3 টুকরা কাপড় ছাড়া সঙ্গে কিছু যাবে না। ও মা, তোমার সাথে 5 টুকরা কাপড় ছাড়া, তাও তো আর কিচ্ছু দিল না। মাগো মা, ও আব্বা জান, ও যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে যাই, ও মা, তোমাদের কাছে আমি সম্মানের সাথে বলে যাই, আমি তো তোমাদের ছেলেরই মতো, বাবা তোমার ছেলের মতো, আমি ছেলে হিসাবে বলে যাই, তোমার সাথে মাত্র 2টা জিনিস যাবে। মা, ভালো করে নোট করে নাও, আশেপাশের মা বোনেরা যারা আছেন ভালো করে নোট করে নেন। আমি বড় ওয়াজ করতে পারবো না, শুধু একটু বলে যাই, তোমার সাথে 2টা আমল যাবে। 1, তোমার নেক আমল, 2 নাম্বার সাথে যাবে তোমার ঈমান। নেক আমল কি করছিলা? নামাজ পড়ছো কি পড়ো নাই? কোরআন তেলাওয়াত করছো কি করো নাই? সন্তানদেরকে দিন শিক্ষা দিছো কি দাও নাই? আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসে তখন আমার উপরে একটা দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসে। সন্তান যখন আসে তখন সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হয়, ভালো নাম রাখতে হয়, হালাল হারাম দেখাইতে হয়। কেমন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, শিরক করো না। এটা একটা নসিহত করেছিল এক বাবা তার সন্তানকে। নসিহতটা এত ভালো লাগছে আল্লাহ তাআলার কাছে, এত মুহাব্বতের লাগছে আল্লাহ তাআলার কাছে। নসিহতটা ছিল হযরতে লোকমান হাকিমের, তার ছেলেকে তিনি বলছিলেন। এই নসিহতটাকে আল্লাহ তাআলা ওহী বানাইয়া আমাদের পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছে। তোর সন্তানকে নসিহত করা, সন্তানকে সঠিক পথ দেখানো, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কিন্তু এখন
আমরা অভিযোগ করি, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করিয়েন, আমার সন্তান আমার কথা মানতে চায় না। করে কি করি না বলেন না ভাই? আমার কথা একটু এদিক সেদিক হয়, কিন্তু উদ্দেশ্য হলো যে আমাদের করণীয় কি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কেন ফাটাইলেন, আমরা কি করতেছি, আমরা কি করা উচিত। সন্তান আমার কথা শুনতে চায় না, তখন এই ব্যাপারে পয়গম্বর একটা হাদিস বলে দেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বান্দা তুমি আল্লাহ তাআলাকে মানো, তুমি আল্লাহ তাআলাকে রাজি করো, তুমি আল্লাহ তাআলার হয়ে যাও, দেখবা তোমার সন্তান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার নারী, তোমার অধীনস্থ যারা আছে, তোমার কর্মচারী যারা আছে, তোমার অধীনস্থ যারা তোমার কাছে কাজ করে, তোমার আন্ডারে যারা তোমার কাছে চাকরি করে, সবাই তোমার কথা মানতে বাধ্য হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম। আমি যদি আল্লাহকে মানি, আমার স্ত্রী আমাকে মানবে। আমি যদি আল্লাহর হুকুম মানি, তাহলে আমার সন্তান আমার হুকুম মানবে। আমি যদি আল্লাহর হুকুম না মানি, তাহলে আমার স্ত্রী সন্তান আমার কথাও মানবে না। রাগ করতেছেন? আমার আশেপাশের ভাইয়েরা, কথাগুলো একটু দিলের কারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। হ্যাঁ, এই জন্য বলতে চাইছিলাম, কুরআন আমাদের জন্য একটা মহামূল্যবান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী বাণী। এই কুরআন পড়লে আল্লাহ তাআলা খুশি হন, দিলের জং দূর হয়, আল্লাহ তাআলা মোহাব্বত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলার সাথে মোহাব্বত বাড়ে না কমে? বাড়ে। কোরআন যত পড়বেন তত মজা লাগবে, যত পড়বেন তত মজা লাগবে। কে বলেছেন? আল্লাহ। আচ্ছা, আমরা মাগরিবের নামাজ পড়েছি না? প্রথম রাকাতে সর্বপ্রথম কোন সূরা পড়ছে? সূরা ফাতিহা। দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছে? সূরা ফাতিহা। জোহরের নামাজে কোন সূরা পড়ছে? সূরা ফাতিহা। আসরের নামাজে সূরা ফাতিহা। মাগরিবের নামাজে সূরা ফাতিহা। ফজরের নামাজে সূরা ফাতিহা। কালকে সূরা ফাতিহা। গত বছর সূরা ফাতিহা। ফাতিহা ফাতিহা জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদে গেলেই একটা আওয়াজ আসে। কি আওয়াজ? সূরা ফাতিহার আওয়াজ। পয়গম্বর আলাইহিস সালাম তার কিতাবের ভিতরে, হাদিস শরীফের ভিতরে লেখেন, যদি কোনো বান্দা কোরআন শরীফের একটা হরফ পড়ে, কয়টা হরফ? আলিফ। কয়টা হরফ হইল? একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করিয়া দেন। পড়লাম আলিফ, পাইলাম 10 নেকি। এবার হাদিসের শেষাংশে বলেন, প্রত্যেকটা হরফ পড়লেই 10 নেকি। আল্লাহ বললে প্রত্যেকটা হরফে 10 নেকি পাইবেন। সুবহানাল্লাহ বললে 10 নেকি পাইবেন। সুবহানাল্লাহ বললে প্রত্যেক হরফে 10 নেকি কইরা পাইবেন। সওয়াব আর সওয়াব। একজনে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক হরফে কি 10 নেকি? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখলাম আলিফ লাম মিম, তো এইটা তো আমরা দেখলাম একসাথে লেখা, এখানে কি আমরা 10 নেকি পাবো নাকি বেশি পাবো? দেখা যায় হরফ বেশি কিন্তু একসাথে পড়া হয়ে যায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, না না না, আমি আলিফ লাম মিম এই তিনটাকে একটা হরফ বলি না, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। ও বান্দা, আলিফ লাম মিম পড়ছো, তোমার আমলনামায় আলিফের জন্য কমপক্ষে 10 নেকি, লামের জন্য কমপক্ষে 10 নেকি, মিমের জন্য কমপক্ষে 10 নেকি। বান্দা, তুমি যখন আল্লাহ তাআলার কোরআন খুলিয়া আলিফ লাম মিম পড়লা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামায় কমাস কম 30 নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। হ্যাঁ, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো, আমরা সবাই কোরআন শুনি, কোরআন শোনার কথা বুঝি, কিন্তু কোরআন শিক্ষার আগ্রহী হই না। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বলি না আব্বা, ও মা, আমি বলি না আপনার জীবন শেষ, 60 বছরে হয়ে গেল, 30 বছর হয়ে গেল, দাড়ি পেকে গেল, চামড়া ঢিলা হয়ে গেল, আপনি এখনো মাদ্রাসায় পড়বেন না, আমি সেটা বলি না। আমি বলছি আপনি কোরআন পড়ার চেষ্টা করেন। কেমনে? মসজিদে আসছেন তো আসছেন, দেখবেন মসজিদে বলা হয় বাকি নামাজ পড়ে সূরা তালিম হবে, বলে কি বলে না? হ্যাঁ বলে, সূরা তালিম হবে, আমরা সবাই বসি, সবার ফায়দা হবে। হ্যাঁ, আপনি যদি সেই জায়গাটাকে প্রাধান্য দিয়া আপনি 10 দিনে একটা
যুদ্ধ করেন না। একটা মজার কথা শুনবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। আবু বকরের নাম শুনছেন? আবু বকরের নাম শুনেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে তখন তার বয়স কত ছিলেন জানেন? 38 বছর। কয় বছর? 38 বছর। তা 38 বছর মনে হয় একদম ছোট বাচ্চা। 38 বছরের লোক ছোট বাচ্চা না। তার দাড়ি হয়ে গেল মনে হয়, ইসলাম গ্রহণ করেছেন, তার বৃদ্ধের ছাপ পড়ে গেছে, তখন সে ইসলাম গ্রহণ করেছে। তাহলে কথার দ্বারা বোঝা যায় ইসলাম গ্রহণ করার পরে সে উজুর মাসালা শুরু করছে। কি বলেন, ঠিক না? উজু শিখছে কয় বছরে? 38 বছর বয়সে সে উজুর মাসালা শিখছে। 38 বছর বয়সে সে গোসলের মাসালা শিখছে। 38 বছর বয়স থেকে সে সূরা ফাতিহা শিক্ষা গ্রহণ করা শুরু করছে। কথাটা কেন বললাম? আমরা অনেকে বলি বাবা সব তো বলো ঠিক আছে, হুজুরেরা বলো তাও ঠিক আছে, কিন্তু ওগুলোর তো আর বয়স নেই, আমাদের বয়স শেষ হয়ে গেল, এখন কবরের কথা চিন্তা করি, মরার কথা চিন্তা করি। বলে কি বলে না? আব্বা আপনার ফান খান, ফানের দাম ঠিক আছে, আপনি চার দোকানে বসে বসে যখন আড্ডা দেন তখন আড্ডার সময়ও ঠিক আছে, কিন্তু আপনি সূরা মস্ক করার সময় তখন আর সময় ঠিক নাই, ঠিক না? হ্যাঁ, কবরে, আপনার কবরে কি আমি যাব? আমি আগেই বলেছি আমি একটু আমলের কথা বলবো ভাই, আমলের আলোচনা করব। কি করা উচিত, আমরা কি করতেছি? আমার কবরে কেউ যাবে না, আগেই বলছিলাম, আমি একা যাব। অতএব আমার কবরের প্রস্তুতি কেউ নেবে না, আমাকেই নিতে হবে, আমাকেই নিতে হবে। সন্তানকে আমি কোটি টাকা দিয়ে ফরাইলাম, কিন্তু সন্তান যদি আমার মরার পরে আমার জন্য দোয়া না করে, 2 টাকার দামও নেই, 2 টাকার দামও নেই। আচ্ছা, মানুষ যখন মারা যায় কিতাবের ভিতরে লেখে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1, ওয়ালাদুল সালেহ, নেককার সন্তান, নেককার সন্তানের সওয়াব পাবে। লাস্টে দেয়া আছে ইয়াদউ লাহু, যেই নেককার সন্তান তার বাবার জন্য দোয়া করে। এই মুরব্বী ভাইয়েরা ভালো করে বুঝবেন না, সন্তান আমারও আছে আপনারও আছে। অতএব দুনিয়াতে এমন সন্তান রেখে দেওয়া যেই সন্তান বাবা মায়ের জন্য কি করবে বলেন? দোয়া করবে। বুকে হাত রেখে বলেন আমি যখন মারা যাব তখন আমার কবরের পাশে আমার সন্তান যায় দোয়া করবে, এমন বিশ্বাস আছে? অনেকের নাই, বলেন নাই? অনেকের নাই, এটাই বাস্তবতা, লজ্জার কিছু নাই বাবা। ও মা, আপনার সন্তান যে আপনার কবরের পাশে যেয়ে দোয়া করবে এরকম বিশ্বাস নাই। হ্যাঁ যাবে, ওই রোজার ঈদে আর কোরবানি ঈদে, হ্যাঁ রোজার শেষ দিয়া, ঈদের আগ দিয়া, সবে বরাত, সবে কদরের সময় একটু দোয়া করবে, শেষ। মা, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, ও বাবা, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করলেন, সেই সন্তান যদি আপনি মরার পরে দোয়া না করে, তাহলে ওই যে বিদ্যে বোঝায় বাবু মশাই চরি শোকের বটে, মাঝি রে কয় বলতে পারিস সূর্য কেন ওঠে? মাঝি কয় না পারি না তো। বলে তোর জীবনটা তারা না মিথ্যা হয়ে গেল, হ্যাঁ তোর জীবনটা তো বৃথা হয়ে গেল, তোর জীবনটা তো বাদ হয়ে গেল। এবার বলে সাঁতার জানিস? না সাঁতার জানি না, তোর জীবন তো শেষ। এবার বাবুরে বলে ও বাবু, যখন আকাশে মেঘ আসলো মনে আসতে বলে দেই আপনি সাঁতার জানেন? বলে জানি না। বলে আমি মাঝি, আমি শিখি নাই কোনো জ্ঞান, করি নাই কোনো কাজ, করতে পারি নাই ইংলিশ, পড়তে পারি নাই সব কিছু, তবে ও বাবু, ও স্যার, ও ব্যারিস্টার, ও মন্ত্রী, ও এমপি মশাই, আমি তো নদীতে সাঁতার জানি, এখন যখন তুফান আসবে তখন সাঁতার জানাইয়া আমার জীবন বাঁচাইব। আপনার ডিগ্রি আপনার জীবন বাঁচাইতে পারলো? এটা একটা কিচ্ছা, একটা কবিতার সারমর্ম বললাম যে একজন শিক্ষক একজন মাঝির নৌকা দিয়া নদী পার হয়, তখন বলে ও মাঝি এটা পারোনি না, ওইটা পারোনি না, ওটা জানোনি না, রাষ্ট্রবিজ্ঞান পারোনি না, ইতিহাস পারোনি না। মাঝি কয় না পারি না, সমাজ পারোনি না পারি না, পরিণতি পারোনি না পারি না, কিচ্ছু পারি না। আয় হায়, তুমি কিচ্ছু শিখলা না, কি করলা জীবনটাকে? কে বলে? স্যার বলে কাকে? ওই মাঝিকে। এবার কিছুক্ষণ পরে যখন আকাশে মেঘ আসলো,
এবার মাঝি ডাক দিয়ে বলে, স্যার আকাশে মেঘ আসছে, মনে হয় বৃষ্টি তুফান আসতে পারে। ও স্যার, আমরা তো নদীর ভিতরে, স্যার সাঁতার জানেননি? কি বলছে বলেন? স্যার সাঁতার জানেননি? স্যারে কয়, না স্যার আমি তো সাঁতার জানি না। বলে, স্যারও আমি তো কিচ্ছু পারলাম না, তবে স্যার আমি এখন সাঁতার কাইটা বাঁচতে পারবো। আপনি তো অনেক ডিগ্রি অর্জন করলেন, সাঁতারের ডিগ্রি অর্জন করলেন না, তো আপনার এই জীবনটা এখানেই মইরা গেলেন। আব্বা আপনি ঘর ঠিক করলেন, বাড়ি ঠিক করলেন, আপনার সংসার ঠিক করলেন, আপনার খ্যাত কামা ঠিক করলেন। ও বাবা, ও মা, আপনি তো আপনার কবরটা ঠিক করলেন না, আপনার পুরো জিন্দিগিটাই মিথ্যা। কি বলেন, ঠিক বললাম না? এই জন্য বললাম দুনিয়ার জমিনে আসছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। দুনিয়ার জমিনে আসছি আল্লাহ তাআলার খেদমত, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো ততদিন আল্লাহ তাআলা ইবাদত করে যাইব। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতাম না, মানুষ দরকারও ছিল না। মানুষ পাঠাইছে শুধুমাত্র একটা কারণে, সেই কারণটা হলো মানুষ আমার ইবাদত করবে তাই। কেন পাঠাইলেন বলেন? আমাকে আপনাকে কেন পাঠাইলেন? ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত করাই আমার কাজ। মালিক কর্মচারী রাখছে দোকান করা, দোকান করাই তার কাজ। মালিক কর্মচারী রাখার জন্য চাষাবাদ করার জন্য রাখছে, চাষাবাদ করাই কর্মচারীর কাজ। কি বলেন, ঠিক না? শিক্ষক রাখছি পড়ানোর জন্য, পড়ানোই শিক্ষকের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন ইবাদত করার জন্য, ইবাদত করাই আমাদের কাজ, ইবাদত করাই আমাদের। আমি আল্লাহ তাআলা হুকুম মানলাম, ইবাদত করলাম, লাভ কাদের? লাভ আমাদের। ইবাদত যখন আমরা করব, ব্যস্ত দিবে কাদেরকে? আমাদেরকে। একটা হাদিস মনে পড়ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেন, এমন কোন, ভালো করে বোঝেন, এমন কোন মানুষ নাই যেই মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটা ঠিকানা নির্ধারিত করে রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে দুনিয়ার ভিতরে মা মিন মুমিনিন, মা মিনকুম মুমিনিন, এমন কোন মুমিন নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটা ঠিকানা নির্ধারণ করে রাখে নাই। মানজিলান, দুইটা জায়গা। মানজিলুন ফিল জান্নাহ, একটা মঞ্জিল, একটা ঠিকানা হলো কোথায়? জান্নাতে। কোথায় বলেন না? মুখ খুলেন, কোথায়? জান্নাতে। ও মানজিলুন ফিন্নার, আরেকটা হলো জাহান্নামে। এবার বান্দা তোমার ইখতিয়ার, তুমি কোথায় যাইবা? জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? আমি ইখতিয়ার দিয়ে দিলাম তোমাকে, ছেড়ে দিলাম তোমাকে। রাখতে পারো রোজা, করতে পারো হজ, যাইতে পারো মসজিদে, যাইলে জান্নাত পাইবা। নামাজ পড়বা, জান্নাত পাইবা। ইলমে শিক্ষা গ্রহণ করবা, জান্নাত পাইবা। হ্যাঁ, কুরআন ওয়ালাদেরকে ভালোবাসবা, জান্নাত পাইবা। তবে বান্দা, যদি তুমি জান্নাতের কাজ না করো, নামাজ ঠিক মতো আদায় না করো, বান্দা তুমি জাহান্নামে যাইবা, তাতে আমাকে দোষারোপ করো না। কি বলেন, ঠিক না? জান্নাতের পথ দেখাইছে কি দেখায় নাই? নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, মিথ্যা সারলে জান্নাত পাওয়া যায়, সত্য কথা বললে জান্নাত পাওয়া যায়, তাসবিহ তাহলিল পড়লে জান্নাত পাওয়া যায়। আরে মিয়া, আমরা তো জানি না। যদি কিছু কিছু আজমত আর হাকিকত জানতাম, হুজুরকে কোটি কোটি টাকা দিয়ে বলতাম, হুজুর এই দোয়াটা আমাকে শিখান। কিন্তু ওই যে আমরা আগ্রহ নাই। যেই বছর পিলে খেতে, আমাদের পাশে খেত আছে না, চাষাবাদ করি না, যেই বছর চাষাবাদে ধান বেশি হয়, ওই বছর চাষিদের অন্তরে দান করার ইচ্ছা জাগে কি যায় না বলেন? আরে যদি আরো 2 করা বাড়ায় করতাম, হ্যাঁ, যদি আমরা জান্নাতের নাজ নেয়ামতের আজমত বুঝতাম, আল্লাহ তাআলার ভালোবাসার আজমত বুঝতাম, নেয়ামত বুঝতাম, তাহলে আল্লাহ তাআলার প্রতি আমাদের প্রশংসা করা আরো বাড়াইয়া দিতাম, আগ্রহ বাড়াইয়া দিতাম। হ্যাঁ, আগ্রহ বাড়াইয়া দিতাম। তো বলে সব করলা, তোমাদের জন্য করাইলাম। জান্নাত কিরকম, জাহান্নাম কিরকম, জান্নাতের নেয়ামত কি, জাহান্নাম থেকে বাঁচার আগ্রহ কি, এগুলো যদি জানতাম, তাহলে আমরা হুজুরদের কাছে আসিয়া দোয়াগুলো শিক্ষা গ্রহণ করতাম। কিন্তু শিক্ষা গ্রহণ করবো কি? হুজুরকে ঢেলে হয় না দিশা। হ্যাঁ, এই মিয়া মসজিদে আসতি, এনে ময়লাকা, ওইনে ময়লাকা, মসজিদ এমন কা, ঝাড়ু দেন না কা। আব্বা, ও আব্বা, আপনি যে মসজিদে আসছেন,
যে ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন আপনার নামাজ শুদ্ধ হবে। যে ইমাম আপনার জান্নাতের গ্যারান্টি নিয়ে সামনে দাঁড়ায়। ইমাম সাহেব মুসল্লিদের জান্নাতের গ্যারান্টি নিয়ে সামনে দাঁড়ায় না ভাই? ইমাম সাহেব যদি রুকুতে না যায়, কেউ রুকুতে যাওয়া যায়? তাহলে ইমাম সাহেব আপনার জান্নাতের গ্যারান্টি নিল, সেই ইমামকে আপনি এসে ধমকান। তাহলে ধমকাইতে আমরা ব্যস্ত, শিক্ষা গ্রহণ করার জন্য ব্যস্ত না। আসেন এবার আসল কথায়, কিছু কিছু কালিমা এমন আছে যেই কালিমার দাম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। কালিমা কি? বুখারী শরীফের ভিতরে আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ হাদিস আনেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান। বলে হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শোনো, আরে সুসংবাদ শোনো, মা বোনেরা ভালো করে নোট করেন, মনে রাখেন। আল্লাহ রসুল বলেন দুইটা কালিমা এমন আছে যেই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। আমার কথা বোঝেন নাই? কয়টা কালিমা? দুইটা কালিমা। যেই দুইটা কালিমা এমন আছে এই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। জবানে অনেক হালকা, জবানে অনেক হালকা, পড়তে অনেক সহজ। আজকে যদি মাহফিল থেকে এই আমলটা নিয়ে যান তাহলে আপনাদের বসাও সার্থক, আমার বলাও সার্থক। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে এমন আছে যেই দুইটা কালিমা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, খুব মুহাব্বতের এবং জবানে পড়তেও হালকা। ও বান্দারা, এই আরেকটা মূল্য আছে, আরেকটা বৈশিষ্ট্য আছে এই দুইটা কালিমার, আরেকটা ফজিলত আছে। বলে কি ফজিলত? আল্লাহর পয়গম্বর বলেন, ও বান্দা, প্রত্যেকটা বান্দার আমলনামা মিজানে ফেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার আমলনামা যখন মিজানে ফাল্লায় দেওয়া হবে তখন এই দুইটা কালিমা যখন মিজানে ফাল্লায় দেওয়া হবে দুইটা কালিমার সওয়াব সবচাইতে ভারী হবে। মিজানে ফাল্লায় দুইটা কালিমার সওয়াব খুব ভারী। তাহলে কালিমা কয়টা? খুব মুখস্থ করেন, পর্দার অন্তরালে মা বোনেরা মুখস্থ করেন। কালিমা দুইটা, বৈশিষ্ট্য তিনটা। এক নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, শুধু প্রিয় না, খুব প্রিয়। ভালো করে বোঝেন। মিজানে ফাল্লায় অনেক ভারী, জবানে পড়তে অনেক হালকা। কালিমা কয়টা? বোঝেন নাই? কালিমা কয়টা? দুইটা। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে প্রিয়, জবানে পড়তে অনেক হালকা সহজ, আর মিজানে ফাল্লায় অনেক ভারী। এবার মন চায় না, ও হুজুর যেই দুইটা কালিমা দিলেই মিজান ভারী হয়ে যাবে, মিজান ভারী হইলে জান্নাতে আমলনামা পাবো, জান্নাতে আমলনামা পাইলেই জান্নাতে যেতে পারবো। হুজুর বলেন না দুইটা কালিমা কি? জানার আগ্রহ জাগে না? বোঝেন না? জানার আগ্রহ জাগে না? দুইটা কালিমা কি? হ্যাঁ, দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন? কঠিন না সহজ? এইটা আমরা জানতাম কিন্তু সওয়াব বুঝতাম না। দেখছেন নি দুইটা কালিমা এমন ভাবে আমাদের মাঝখানে ঘোরে, এটার এত দাম আমরা জানি না। ও মা বোনেরা মুখস্থ করে নেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্বা পড়তে পারবেন তো? ইনশাআল্লাহ পড়তে পারবেন তো? পড়া যাবে তো? দুইটা কালিমা পড়লে কি লাভ? আল্লাহ তাআলা বলবেন এই দুইটা কালিমা আমার কাছে অনেক প্রিয়, যারা এই দুইটা কালিমা পড়বে তারাও আমার কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মিজানে ফেললে অনেক ভারী হয়ে যাবে, মিজানে ফেললে অনেক ভারী হয়ে যাবে। দোস্ত হাবাব, নেকের কাজগুলো আমরা ছেড়ে দেই, কিন্তু এই নেকের কাজগুলো করলে আপনার আমার মর্তবা অনেক দামি হয়ে যায়। কিতাবের ভিতরে দেখছি কোন বান্দা, নেক আমলওয়ালা বান্দা, ভালো করে বোঝেন, কোন আল্লাহওয়ালা বান্দার দাম আল্লাহ তাআলার কাছে কোন ফেরেশতাদের চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার কথা মনে বোঝেন নাই? কোন আমলওয়ালা বান্দার দাম আল্লাহ তাআলার কাছে তার ফেরেশতাদের চাইতেও কি হয়ে যায়? দামি হয়ে যায়। এই দামিটা হলো কেন? আমল করার কারণে। কি করার কারণে বলেন?
আমল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम ये खाक में फितरत में ना नारी है ना नूरी। বলে ও বান্দা আমল দ্বারা তোমার দাম বাড়ে, তোমার দাম কমে। আমল করো, দাম বেড়ে যাবে। আমল করো, দাম বেড়ে যাবে। আমল করো, আল্লাহ তাআলা ভালোবাসা পাইবা। আমল করো, আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার, বোঝেন নাই, আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা। হ্যাঁ, মা বোনেরা ভালো করে বোঝেন, পর্দার অন্তরালে মা বোনেরা, যখন কোনো মা বোন আল্লাহ তাআলা ইবাদত করবে, স্বামীর খেদমত করবে, তাসবিহ তাহলিলগুলো পড়বে, স্বামীর হুকুম মানিয়া চলবে, তখন এই মা বোনদের দাম, এই বাপজানগণের দাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ফেরেশতাদের চাইতে দামি হয়ে যাবে। তাহলে আমল করা কত দামি, আমলগুলো করা কত দামি। আচ্ছা, মসজিদে ঢুকতেছি না, এক একটা দোয়ার কত দাম। হুজুর আমরা তো এগুলো পারি কেন বলেন? আমি আপনার সাথে মোজাকারা করি। মসজিদে আমরা ঢুকতেছি, দোয়া করি কি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, করি না? এটার দাম জানেন, এটার অর্থ বোঝেন? যদি অর্থ বুঝতেন তাহলে কোনো সময় মসজিদে দোয়া ছাড়া ঢুকতেন না। দোয়া শিখাইছে আল্লাহ রাসূল, এবং দোয়াগুলোর সওয়াব এত বেশি, আজমত এত বেশি, পড়লে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি দাম বাড়িয়ে দেয়। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ ও রব, ও মালিক, ও খালিক, ও রব্বে কাবা, ও রব্বে কাবা, ও রব্বে করিম, ও আমার দয়াময় আল্লাহ, আমার জন্য তোমার রহমতের যতগুলো দরজা আছে সব দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। কথা মনে বোঝেন নাই? তাহলে মসজিদে ঢুকলে কি আল্লাহ আমার জন্য রহমতের দরজাগুলো এর চাইতে দামি দোয়া আর হইতে পারে? বের হয়ে যান। বের হওয়ার জন্য কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ রহমতের দরজা তো খুলে দিলেন, রহমত তো পেয়ে গেলাম, বর্ষণ হলো রহমত। আল্লাহ মসজিদ থেকে বের হব, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহ আপনার ফজল, দয়া, আপনার রহমত, দোয়া আমার থেকে কাইরা নিয়েন না, আমার জন্য জারি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াগুলো আমার শিক্ষার দরকার আসেনি? এই দোয়াগুলো কোথায় শিক্ষা দেওয়া হয়? দাওয়াত ও তাবলীগে শিক্ষা দেওয়া হয়, মসজিদের ইমাম সাহেব শিক্ষা দেওয়া হয়, আর ছোট ছোট বাচ্চা যারা আছে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই বলেন? হ্যাঁ আছে। হাফেজে কোরআন যারা হবে তাদের দাম কত বেশি, এখন আমার স্বল্প সময় বলার সময় নাই। যদি কোনো সময় সুযোগ হয় আপনাদের কাছে মুযাকারা করব। শুধু এতটুকু বোঝেন, হাফেজে কোরআন যারা আছে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা মুকুট ফরাইবে, পাগড়ি ফরাইবে, টুপি ফরাইবে, এক একজন এক একটা বলে। এক কথায় তাদের মাথায় একটা সম্মানের পাগড়ি ফরানো হবে বা টুপি ফরানো হবে, যার নূরের আলো সূর্যের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। পূর্ণিমার চন্দ্রের চাইতেও তার আলো বেশি হয়ে যাবে। এই জন্য আব্বা, ও আমার অন্তরালের মা বোনেরা, আপনারা আমার মা, আপনারা মুসলমান, আপনারা নামাজওয়ালা হয়ে যান, আপনারা ফর্দাওয়ালা হয়ে যান, স্বামীর হক আদায় করেনেওয়ালা হয়ে যান। আপনি নিজেকে মানান, আপনি আমল ওয়ালি বানান। আমার আব্বা, আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলা বান্দা হয়ে যাব, আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করব, আমরা আল্লাহ তাআলার জন্য হয়ে যাব, আল্লাহ তাআলা আমার জন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো যেগুলো বলছিলাম আমলের নিয়ত শুনিয়া আমল করার তৌফিক দান করুক বলেন।